আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক অনেক ভালো আছি, কারণ আজকে আমি পিঠা বানাতে চলে আসলাম। আর এখানে আমার পিঠার ডোটা কিন্তু আগের থেকে আমি গুছিয়ে রেখেছিলাম। তো এখানে আমি ঢাকনাতে ঢেকে রাখছি। এক প্রকারের পিঠা না, আজকে আমি 3 প্রকারের পিঠা বানাবো। তা চলুন প্রথমে আজকে দেখাই। আজকে কিন্তু আমি রুমের ভিতরে না, ছাদে চলে আসলাম সরাসরি। আশেপাশটা আসলে অনেক সুন্দর, অন্য একদিন দেখাবো। তা আমি আজকে ফার্স্ট টাইম পিঠা এখনই শুরু করে দিলাম বানাতে। আমি কড়াইতে আগে তেল দিয়ে দিছি, তারপরে কিন্তু এখন পিঠাটা দিয়ে দিছি। কিন্তু আমার পিঠা একটু কথা বলতেছে না, একদম চুপচাপ। তা যাই হোক, আস্তে আস্তে ওই যে কথা বলতেছে, কেবল হয়তো স্বর বের হচ্ছে। যাই হোক, কড়াইটা আসলে গরম হয় নাই বলে পিঠাটা কিন্তু ওইভাবে আর কি বাবল ফোলে নাই। এখন কিন্তু শুরু হয়ে গেছে আমার পিঠা ভাজার কাজ। আর দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম কড়াইতে লাগিয়ে না, একদম উঠে যাচ্ছে পিঠাটা। এইভাবে কিন্তু আমি আমার পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আর পিঠার সাইজ এক একটা কত বড় বড়, 3-4 জনে খেয়েও হয়তো শেষ করতে পারবে না। যাই হোক, আমার পিঠাটা কিন্তু অবশেষে হয়ে গেল। এখন আমি এভাবে সব পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি অন্য পিঠাটাও বানানো শুরু করে দেব। আর এটা আমাদের গ্রামে আমরা বলি তেলে ভাজা পিঠা। অনেকে অনেক দেশে অনেক ধরনের নাম, এটা আমাদের দেশের নাম তেলে ভাজা পিঠা। অনেকে বলে ভাজা পিঠা। এটা গুড় দিয়েও হয়, আবার চিনি দিয়েও হয়, কিন্তু গুড়ের যেটা সেটা বেশি ভালো লাগে খেতে। আর আমি হয়তো সুন্দর করে পিঠে বানাতে পারলাম না, জানি না, হয়তো আমি ডিম দেই না, এই জন্য পিঠাটা আমার সুন্দর করে ফুলতেছে না। আর নয়তো সুন্দর গোল গোল ফুলে পিঠাগুলো। এখন আমি কিন্তু আরেকটা পিঠা নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু পাটিসাপটা পিঠা বানাচ্ছি। তা এত বড় কড়াইতে পিঠা বানাচ্ছি, কি আর বলবো। আর এর ভিতরে পুরগুলো আমি আগের থেকেই রেডি করে রাখছিলাম, আর সুন্দর করে সাইজ করে রাখছিলাম, যাতে আমার পরবর্তীতে কাজ করার সময় কোনো অসুবিধা না হয়। কিন্তু ভাইরে ভাই, অসুবিধা তো ওইখানে হয় নাই, অসুবিধা হয়েছে আমার পিঠাতে। জানি না কিসের জন্য আমার প্রথম পিঠাটাও ভালো হয় নাই, এটাও ভালো হয় নাই। মানে একেবারে কড়াইটা এমনভাবে ধরে রাখছে, মনে হচ্ছে কি ও উঠতেই চাচ্ছে না কড়াই থেকে। তারপর আমি অনেক জোর করে কষ্ট করে যুদ্ধ করার পরে আমি উঠাইছি, মনে হচ্ছিল যে আমি যোদ্ধা করে জয়ী হয়েছি। তা যাই হোক, আমি সেকেন্ড টাইম আবার ডো দিয়ে দিলাম। এখন দেখি কি হয়। আমি আস্তে সুন্দর সুন্দর করে করে ঘুরিয়ে 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 নিচ্ছি। এবার দেখা যাক আমার পিঠাটা কেমন হয়। আসলে পিঠাটা আমি ডিম দিই নাই, আসলে ডিম ছিল না, এজন্য আমি এখানে চাউলের গুঁড়ো আর আটা দুটো মিক্সার করে বানাইছি। এবার দেখেন জাল জ্বলে না জ্বলে না, এমন জাল জ্বলছে, মানে জাল একদম ফাস্ট হয়ে গেছে। কিন্তু ওর সাথে আমি পারি নাই, কিন্তু ও দেখেন আমার পিঠাটা কি হয়ে গেছে। যাই হোক, আমার এবার থার্ড টাইম আমি যে পিঠাটা বানাচ্ছি, আমার দ্বিতীয় স্টেপ, এটাকে আমি হাঁড়িতে একটু পানি দিয়ে দিছি। আর পানি দেওয়ার পরে ভাপা পিঠা বানাবো। দেখেন জালিটা বসাইছি, কিন্তু আমি যে ন্যাকড়াটা পিঠা বানাবো সেইটাও আনতে ভুলে গেছি, আর সাথে যে একটা বাটি আনবো সেটা ভুলে গেছি, যার কারণে আমি জালিতেই সোজাসুজি পিঠা দিয়ে দিছি। কারণ দেখি একবারই হয়ে যাক, বারবার জালটা লিপতে চলে, এই জন্য একবারই হয়ে যাক, একবারই পিঠাটা রেডি হয়ে যাক। তা আমি নারকেল দিয়ে আর গুড় দিয়ে পিঠাটা দিছিলাম। আর নারকেলের গুড়ের পিঠাটা কিন্তু অনেক মজা হয়। আমার পিঠাটা কিন্তু দেখেছিলাম কি অবস্থা। তা না, পিঠাটা কিন্তু মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হচ্ছে, একদম সুন্দর ভাপ উঠে গেছে। আর এখানে আমি যেটা রাখছিলাম ভিতরে দেওয়ার জন্য পাটিসাপটার, সেটা আমি এর উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। অযথা নষ্ট করে তো কোনো লাভ নাই, এটাও তো খাবার জিনিস, এতে আরও পিঠার টেস্টটা হয়তো বেশি আসবে। যাই হোক, আমার আমার ভিডিও কিন্তু শেষের পর্যায়ে চলে আসছি। এখন আমার পিঠা ঢালার পালা বা রেডি করে আমি খাবো, আর আপনাদের সবাইকে দেখাবো যে আমার পিঠাটা কেমন হয়েছে। এটাও কিন্তু একেবারেই গেছে, মানে আজকে 3টা পিঠা বানাইছি, একেবারেই সবগুলোই কিন্তু শেষ। তারপর কিন্তু পিঠাটা সিদ্ধ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠের কালারটা কত লোভনীয় আসছে, মানে দেখেই আসলে আমার এত খাইতে ইচ্ছা করছে। তা খেয়ে দেখলাম স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ।